ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। তো আজকের কন্টেন্ট হচ্ছে শুকে নিয়ে দেখছি ওয়াইটি কন্ট্রোভার্সি জোনটা একেবারে আরও চর্চায় ভরে গেছে। শুকে নিয়ে ইদানিং শুকে নিয়ে চলছে, মধ্যে মধ্যেই শুকে নিয়ে হয়। তো সেখানে দাঁড়িয়ে শুয়ের বেশ কিছু দিন ধরে, মানে বেশ কিছু দিন বললেও আবার ভুল হবে, বেশ কিছু মাস ধরে, মানে ধরো সে তোমরা ভিডিও ফলো করলে বুঝতে পারবে, মাস ধরে শুয়ের কন্টেন্ট হচ্ছে মারিয়া। এরকম শু যখন যাকে নিয়ে, তার আগে ছিল মানে এক সময় ছিল ম্যান্ডি মানে মন্দিরা, তার আগে ছিল কণিকা, তারপরে ছিল প্রথম ছিল কণিকা, তারপরে ম্যান্ডি, মধ্যেখানে তো পিয়া অবশ্যই ছিল, এরকম দু একজন ছিল। এখন পড়েছে মারুকে নিয়ে। মারু ছাড়া ওর কন্টেন্টই নেই, দু একটা টিনুকে নিয়ে করছে, তার মধ্যে মধ্যে মারুর টাচও থাকছে, মানে মারুকে নিয়ে ভিডিও করছে, টিনুও তার টাচে থাকছে, এরকম ভিডিও সে এখন নামাচ্ছে শু। তো শুয়ের ভিডিও দেখে যা মনে হয়, দেখো শু, সঞ্জয়, সীমা, রিপা এরা সব পুরনো, তো দীপ্তি এরা সব পুরনো, মানে আমাদের থেকে পুরনো, এবং সময়ের কথা বলছি, পুরনো এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো সেখানে দাঁড়িয়ে সঞ্জয়ের বক্তব্য যা শুনছি, লাইভ দেখলাম, সঞ্জয়ের লাইভটা দেখলাম, সিনেমার সংক্রান্ত যেটা দিয়েছে খুব সুন্দর দিয়েছে থাম্বনেলে। তো যাই হোক, খুবই ভালো লেগেছে। দেখো, আমি কিন্তু প্রথমেই বলছি যে আমার কাছে কিন্তু সবাই সমান। আমি আজকে একে নিয়ে বলবো বলে কালকে ওকে নিয়ে বলবো না, এরকম কোনো ব্যাপার নেই। অন্তত আমি তো মনে করি কাউরির কাছে এই ব্যাপারটা রাখার প্রয়োজন মানে উচিত নয়। যখন আমরা কন্ট্রোভার্সি করছি তখন যা কন্টেন্ট পাবো সেটা নিয়েই আমরা আমাদের মনের মতন করে গুছিয়ে বলবো। এখানে কোনো পক্ষপাতিত্ব করা আমার মনে হয় উচিত হয় না, তাহলে নিজেদেরই ক্ষতি হয়। কারণ চোখের সামনে দেখবো আমি যাকে নিয়ে পক্ষপাতিত্ব করছি সেও তো অনেক ভুল করছে, তখন আমি কি মুখ নিয়ে ভিডিও করবো বলো? তখন তো আমার নিজের কাছেই নিজের খারাপ লাগবে। এক সময় ভাবতাম যে না ঠিক আছে, চলো চাটি, মানে চাটি বলতে বাংলা ভাষায় চাটি বলে, কিন্তু পক্ষপাতিত্ব বলছি, দু একটা করেও ছিলাম। তারপরে আস্তে 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 ঘুরতে শুরু করলাম। ভাই, সবাই তো দেওয়ালে পিঠ টেকড়ে করে না, সেইভাবে ঘুরে গেলাম। তো সেখানে দাঁড়িয়ে বলবো, সঞ্জয় যে লাইভে বক্তব্যগুলো রাখছে, আমার মনে হয় সঞ্জয় খুব একটা কিছু ভুল বলছে না। কারণ এখন এই মুহূর্তে কন্ট্রোভার্সি জোনটায় শুকে নিয়ে কে না বলছে, দু একজন শুয়ের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের নাম আর আমার বলার দরকার নেই। আমি শুয়ের পাশে দাঁড়ালাম বলে তারা ভিডিও করেছে, খুব ভালো কথা, এরকম তো হবেই কন্ট্রোভার্সি জোনে। সবাই তো এগেন্সে যেতে পারে না, আমি এগেন্সে যাওয়ার কথা আজকে আমি বলবো না, কিন্তু আমার মনে হলো না এটা নিয়ে ভিডিও করা আমার উচিত, তাই আমি ভিডিও করতে এলাম। আজকে কন্টেন্ট অবশ্যই শু তোমাদের বলেই দিয়েছি। শুয়ের মারুকে নিয়ে যখন ভিডিও করছে, মারু যেটাই করছে সেটাই শুয়ের খারাপ লাগছে। ও বাড়ির মানে একটা বউ হয়ে সকালবেলায় যে গৃহস্থের বাড়ি থেকে বাইরে কেউ বেরোলে, পরিবারের কেউ বাইরে কাজে গেলে যেতে তো হবেই না, সকালবেলায় বাইরেই তো সব কাজ, ঘরের কাজ মহিলারা করে, তারপরে তারাও তো আজকাল বাইরে বেরোয় কাজে। তো বাড়ির লোকজন বাইরে বেরোলে তার আগে বাসি ঘর ঝাড় দিতে হয়, জল ছড়াতে হয়, এগুলো শু যেমন বললো, শু তো এইসব কথাগুলো বললো, তার মুখে কিছু দিয়ে বেরোতে হয়, এটা টিনুর বেলায় বলেছে বা মারুর বেলায় বলেছে, এরকম শু জ্ঞানের ভাণ্ডার দিয়েছে। কিন্তু আমি দেখেছি ভিডিও দেখো, সবার তো মানে সবসময় পুরো ভিডিও দেখা সম্ভব হয় না ভাই। আমার মনে হয় তোমাদেরও কাউরির হয় না, সম্ভব নয়, কারণ কাজ তো সবার সংসারে আছে, সবার জীবন ব্যস্ততায় ভর্তি, সুতরাং পুরো ভিডিও বসে বসে দেখবো, সময়টা কোথায় ভাই, আমাদের সময়টা কোথায়? সেখানে দাঁড়িয়ে বলছি সময় হয় না, আমার একেবারেই সময় হয় না। যখন একটু সামনে আসে তখন একটু ভালো করে ফলো করার চেষ্টা করি, এই যে কন্টেন্ট করব বলে করি। তো সেই রকমই শুয়ের ভিডিও দেখলাম, মারু ছাড়া আর কেউ নেই, এবং সঞ্জয়ের লাইভটা আমি সন্ধ্যেবেলা একটু বসে চা খেতে বসে দেখছিলাম। ছেলের বাবা চলে গেল দোকানে, তো আমি ভাবলাম 5 মিনিট বসে আমি সঞ্জয়ের লাইভটা একটু দেখলাম। সেখানে একভাবে সঞ্জয়কে সবাই মানে সাপোর্ট করেছে, এবং শুয়ের বিরুদ্ধে
বিভিন্ন রকম মন্তব্য পেশ করেছে এবং সঞ্জয় সেগুলোর প্রত্যেকটা খুব সুন্দর উত্তরও দিয়েছে। দেখো সঞ্জয়, আমি যেরকম ভিডিও করি, আমি কাউরির ব্যক্তিগত জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি পছন্দ করি না, কিন্তু সঞ্জয় এরা সবার নাম তো বলার দরকার নেই, আর যারা করেছে তারা কিন্তু এককালে না ব্যক্তিগত জিনিস নিয়ে ঘেঁটেছে ভাই। এরা পুরনো জিনিস নিয়ে কাসুন্দি নিয়ে ওই যে আগে ঘেঁটেছে না, অতীত ঘেঁটেছে বলেই আজকে ওরা বর্তমানে বা ভবিষ্যৎ তো কেউ বলতে পারি না, বর্তমান চলছে এখন। ছোলা ভাজা খাচ্ছি, ছেলে এনে দিল ছোলা ভাজা, গরম গরম ছোলা ভাজা, বললো মা তুমি খাও, দিয়ে চলে গেছে। তো সেইটাই খাচ্ছি, একটু একটু করে মুখে দিয়ে খাচ্ছি, খুব ভেরি টেস্ট, জানো তো, একটু বিট লবণ ছড়িয়ে দুর্দান্ত টেস্ট, বা একটু গোলমরিচ ছড়িয়েও খেতে পারো, দুর্দান্ত টেস্ট। তো যাই হোক, ফিরে আসি কন্টেন্টে। তো সেখানে দাঁড়িয়ে এরা যে পুরনো জায়গাগুলো এদের নষ্ট করে ফেলেছে বলে কয়ে, মানে ধরো যখন যার সাথে ভাব হচ্ছে তখন অন্যের এগেনস্টে এরা ভেতরের খবর আদান প্রদান করেছে। আজকে সেই ভেতরের খবরগুলোই না এদের ছোবল মারছে প্রতিনিয়ত, প্রত্যেকটা ভিডিওতে এদের সেই ভেতরের খবরগুলোই ছোবল মারছে। আর ভেতরের খবর নিয়ে এখনো পর্যন্ত বর্তমানে এরা চালিয়ে যাচ্ছে, এরা কেউ এখান থেকে এক বিন্দু নড়তে পারছে না। কেউ আমার শাড়ির দিকে তাকিও না, কারণ আমি শাড়িটা উল্টো পরেছি, তোমরা হয়তো দেখলে, খুব ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি উল্টো পরেছি, তাড়াহুড়ো করে সময় পাইনি, আর পরে তখন আর খেয়াল করতে পারিনি এটা কি। যাই হোক, এখন বুঝতে পারছি এটা উল্টো পরেছি, কেউ কিছু মাইন্ড করো না, আমার দ্বারা এসব হয়। তো সেই জন্যই ওরা না আর সেই অতীত থেকে বেরোতে পারছে না। ওদের অতীত ওরা নিজেরাই জানে এত জঘন্য, প্রত্যেকটার, সঞ্জয় বলো, বলো, সীমা বলো, প্রত্যেকটার অতীত জঘন্য বলতে আবার ভেবো না যে নোংরা কিছু, সেই ইঙ্গিত আমি এখানে কাউকে করছি না, কিন্তু অতীতটা এতই জঘন্য যে ওরা প্রত্যেকে, ধরো আমি তো ভিডিও করছি, আমার স্বামী সন্তান তো এখানে কিছুতে জড়িত নয়, তাই না, কিন্তু ওরা এইভাবে প্রত্যেকের পরিবারের সদস্যদের প্রত্যেকে টানাটানি করছে, এখনো পর্যন্ত করছে, শুও করছে। সঞ্জয়ের বউকে নিয়ে বলে না, সঞ্জয়ের বউ এখানে কি কার পাকা দানে মই দিয়েছে তোমরাই বলো। সে তো তার মতন ডেইলি ব্লগার, সে ডেইলি ব্লগ দেখিয়ে যাচ্ছে, সে আজ পর্যন্ত একটা কোনো কথা পর্যন্ত এখানে সে বলেনি, কিচ্ছু বলেনি। তাহলে সেখানে দাঁড়িয়ে তার বউকে ছাড়তে পারে না, সীমাও সঞ্জয়ের বউকে ছাড়তে পারে না। তোর বউ হোটেলে নাচে, হোটেলে গায়, তোর বউ তোকে পোছে না, তোর বউ এই করে, কেন ওর বউ ওকে পোছে কি পোছে না তোমরা দেখতে গেছো? তোমাদের সামনে দাঁড়িয়ে বলেছে? হ্যাঁ, তাহলে যদি নাই পোছে তাহলে সংসারটা করছে কি করে? এত বছরের সংসার, একটা ছেলেও তো বড় হয়ে গেল। দেখো, আমি কাউরির হয়ে কিন্তু কথা বলছি না, আমার ভিডিও সবসময় দেখবে সবাইকে নিয়ে, যে যেরকম বলছে তার উপরে নির্ভর মানে সেখান থেকে তুলে নিয়ে আমি ভিডিও করি। এক ছেলেটা বড় হয়ে গেল, তাহলে যদি নাই পুষতো তাহলে ছেলেটা, ওরা তিনজনে মিলে সংসার করছে কি করে? এবং সঞ্জয়ের মাও মধ্যে মধ্যে শুনেছি তাকে, ওই যে বললাম ভিডিও দেখার সময় হয় না, তিনজন সংসার করছে কি করে এক জায়গায় থেকে, একই বাড়িতে বাস করে, কি করে করছে বলো? তোমরাই বলো, অ্যান্সার দাও। আবার সঞ্জয় বলে তোর বর ভেড়া, মানে তুহিনকে বলছে ভেড়ার কোনো অস্তিত্ব নেই, ভেড়ার এই নেই তাই নেই, না এইগুলো না বহুদিন ধরে তোমরা করে যাচ্ছ। সীমার মেয়ে ওই করছে তাই করছে, এগুলো বহুদিন ধরে করছো। এবং রিম্পার ছেলে, রিম্পার বর ওই করে, এগুলো না ঠিক না, এগুলো ঠিক না, বহুবার বলেছি, তোমরা ঠিক হবার নও। ও আর বলে লাভ নেই, যার নয় হয় না তাদের 90ও হবে না, ওসব বলে আর লাভ নেই। এখন বর্তমানে যে বিষয় নিয়ে আমি ভিডিও করতে এলাম সেটা হচ্ছে, সুখে দেখি যখন যাকে কন্টেন্ট করে বন্ধুরা, তখন তার গোষ্ঠীর পেন্ডি চটকে তবে ছাড়ে। কণিকাকে নিয়ে যখন করেছিল তখন আমি সুয়ের হয়ে 2-4টে ভিডিও করেছিলাম, যখন চারিদিক থেকে সুকে অ্যাটাক করেছিল তখন করেছিলাম, সুয়ের পক্ষ নিয়েই করেছিলাম। আমি জানি সু ভুল করেছে, আমি জানতাম সু 100% ভুল করেছে, কিন্তু তবু আমি ওর ভুলটাকে সাপোর্ট করে ভিডিও করিনি। আমি বোঝাবার চেষ্টা করেছিলাম সকলকে যে একটা মানুষ ভুল করেছে 100 বার, তার শাস্তিও পেয়েছে, তোমরা এইভাবে তাকে আক্রমণ করো না। কিন্তু না, কেউ তো তার শোনার প্রশ্ন আসে না, আমি বলবো তারা শুনবে কেন? তারা যা দেখছে তাই বলবে, তাই না? ঠিক তেমনি এখনও সবাই সুয়ের বিরুদ্ধে চলে যাচ্ছে, কেন না সেম
জিনিস সু কিন্তু করেই যাচ্ছে, একের পর এক কাউকে নিয়ে এরকম ধরে আর তার গোষ্ঠীর পিণ্ডি চটকে তবে ছাড়ে। এখন মারুকে নিয়ে পড়েছে। মারুর মানে কিচ্ছু ভালো না, সে কিচ্ছু জানেই না। সু সব জানতা মধুসূদন, সু সব জানতা মধুসূদন, বুঝতে পারছি, সু সব জানতা মধুসূদন। মানে ওর নীতি বলো, ওর সিস্টেম বলো, ওর নিয়মকানুন বলো, নিয়মকানুনের সিস্টেমই তো একই ব্যাপার, তাই না বন্ধুরা? তো যাই হোক, সব ওর পরিপাটি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও বলো, মানে ওর সব কাজটা অল ওভার সব কাজটা নাকি 100%, 100-এ 100 পাচ্ছে। কী করে হয়? যদি 100 এতখানি পিওর হও তুমি, তাহলে কি করে হয় বন্ধুরা? চারিদিকে ওকে নিয়ে এখন চর্চা চলছে ওয়াইটিতে, সারা ওয়াইটিতে সুকে নিয়ে কীরকম দিনে রাতে কতগুলো নেগেটিভ ভিডিও নামছে তোমরাই বলো। যারা সুয়ের হয়ে পক্ষপাতিত্ব মানে সুয়ের হয়ে ভিডিও করতে ওকে ভালোবেসে, আজকে সুয়ের এগেনস্টে গিয়ে তারা ভিডিও করছে। কেন করছে? নিশ্চয়ই কিছু খারাপ লেগেছে, খারাপ পেয়েছে, তাই তো করছে। এমনি তো কেউ করে না। যেমন আমি আজকে বলতে বসলাম, আমি 2 দিন আগে সঞ্জয়কে নিয়েও বলেছি, তাই তো? যা দেখেছি তাই বলবো, যা দেখছি তাই বলবো, তার উপরে ভিডিও করব। দেখো, অতীত নিয়ে টানাটানি করে আমার বর্তমানে কী লাভ? আমার কী লাভ? কিছু তো লাভ নেই। তাহলে আমি অতীতকে অতীতের জায়গায় রাখি, বর্তমানকে বর্তমানের জায়গায় রাখি, তাহলে আমার পক্ষে ভিডিও করতে সুবিধা হবে। আর ভবিষ্যৎ তো ভবিষ্যতের কথা বলবে, তাকে নিয়ে তো ভাবার আমার সময়ও আসেনি, তাই না? তাহলে আমি বর্তমানকে নিয়ে ভিডিও করা পছন্দ করছি, বর্তমানেই দেখছি। সুকে মানে যারা ভালোবাসতো এককালে, ভালোবেসেছিল, তারা সুয়ের পক্ষ নিয়ে অনেক সুন্দর সুন্দর কন্ট্রোভার্সি ভিডিও করেছে, তারা পজিটিভ ভিডিও করেছে। আজকে কেন সুয়ের এগেন্সটে তাদের সবাই চলে যাচ্ছে? তাকে জানায় তাই বলছে সুকে। কারণ সু যখন যাকে নিয়ে কন্টেন্ট করে না, যেমন মারুকে নিয়ে এখন করছে, মানে গোষ্ঠীর পিণ্ডি চটকে ছাড়ছে মারু যা করছে কিছুই ভালো না। মারু রান্না করলেও ভালো না, মারুর শাশুড়ি ভালো রান্না করে দিচ্ছে ভালো না, বাড়িতে বউ এলো, সে নাকি কি বলে তোমাদের বলো না, মারু এলো, সে হঠাৎ আসে, তাদেরকে কি বলে, যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না। তারা মারু সেই রকম ধরনের এসে দেখে যাচ্ছে, হঠাৎ এসে ইন্সপেকশন করতে এসেছে। যাই হোক, যাই করে আসুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপারে করছে। তোমার এত নাক গলাবার দরকার কি? তুমি প্রত্যেকটা ব্যাপারে সুর দেখেছি, প্রত্যেকটা যারা ব্লগার তাদেরকে নিয়ে এইভাবে নাস্তানাবুদ করেছে, মানে দিন রাত 24 ঘন্টা সুয়ের মধ্যে চলছে। আজ একে নিয়ে বলবো, কাল ওকে নিয়ে বলবো। দেখো, আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা প্রত্যেকে একটা করে কন্টেন্ট খুঁজে নিই, তারপরে করি, কিন্তু আমাদের ভিডিও আর ওর ভিডিওর মধ্যে আকাশ পাতাল তফাৎ ভাই। যেমন সঞ্জয়ের ভিডিও মানেই মহিলা সংক্রান্ত, এত বছর ধরে দেখছি। সঞ্জয়ের ভিডিও মানে সঞ্জয় নামটা মাথায় আনলে চোখের সামনে আগে মহিলাদের ছবি ভেসে ওঠে। এটা হচ্ছে সঞ্জয়, চিনতে সুবিধার জন্য এটা হচ্ছে সঞ্জয়। হ্যাঁ, ঠিক তেমনি সুর নাম আনলে চোখের সামনে আগে না প্রত্যেকের গোষ্ঠীর পিণ্ডির ষষ্ঠী পুজো করে সু, এটা হচ্ছে সু। সুতরাং এদেরকে আমি ছাড়বো কী করে? যেরকম সীমার এককালে একদম মেরে ফাটিয়ে দেবো, বালিশে থুবড়ে দেবো, হ্যান ত্যান, এটা হচ্ছে সীমা। এদেরকে চিনতে এই সুবিধার জন্য এদের ভিডিওগুলোই যথেষ্ট। এদের ভিডিওগুলো তোমরা ভালো করে মন দিয়ে মাথা দিয়ে দেখো, বুঝতে পারবে। এক কথায় ওদের ভিডিও আসলেই চিনে নেবে, সেই ওদের মানে কাল্পনিক চরিত্র না, ওদের চরিত্রগুলো চোখের সামনে আমাদের প্রত্যেকের ভেসে ওঠে। সেই রকমই সুয়ের চরিত্র কিচ্ছু কম যায় না যতই বলুক। এবং যেটা রিম্পা বলল যে, বা তনুশ্রীও বলেছে, আমি দেখলাম যে ওদের আগামীকাল বিবাহবার্ষিকী, তার জন্য 2 দিন আগে একটা বাইকে চড়ে গিয়েছিল এবং বরকে নিয়ে গিয়েছিল এবং একটা বাইক পছন্দ করেছে। পয়সা নেই বলে কিনতে পারবো না। আচ্ছা, পয়সা আছে কি নেই সেটা এখানে বলার দরকার কি? তোমরা দুজন গেছো, আমরাও তো প্রত্যেকে যাই কত কিছু কেনার জন্য। আমাদের ক্ষমতার বাইরে হলে চলে আসি, যে না এটা আমার বাজেটের মধ্যে আসছে না, আমরা বাড়ি চলে আসি, তাই তো? আমরা তো কেউ সোশ্যাল মিডিয়ায় প্রচার করবার জন্য যাইনি, কারণ ওটা আমাদের ব্যক্তিগত জিনিস, যে ওটা প্রচার করার জিনিস না, তাই তো? এখন আমি বসেছি সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য। আর এইটা বন্ধ হয়ে গেলে বা এর আগে আমি সোশ্যাল মিডিয়ায় ছিলাম না, আমি ব্যক্তিগত জায়গায় ছিলাম, সেটা আমার প্রচার করার নয়। কিন্তু সেটা করছে না। সে গেছে
ওরকম একটা বাইক হলে ভালো হতো, এখন পয়সা নেই। এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? মানে যদি কোনো ভিউয়ার্স দিয়ে দেয়, যেরকম ডিজিটাল ভিখারি না, আমি তো হয়ে গেল ডিজিটাল ভিখারি। ভিক্ষা করতে 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 আজকে কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে। এখন আর খুব একটা ভিক্ষা টিক্ষা খুব কেউ ধরে না, কারণ কেউই তো ভাই মুকেশ আম্বানির মতো বড়লোক নয় বা হাইফাই লেভেলের নয়। সবাই ছাপোষা, হ্যাঁ বড়লোক হতেই পারে, আমি তো আর সবাইকে জানি না, কিন্তু তাই বলে টাকা এরকম খোলামকুচির মতন দিয়ে দেবে? আমি প্রত্যেকবার তোমাদের কাছে এরকম চাইবো, আর জানো তো আমার এইটা নেই, আমার খুব ইচ্ছা ছিল এইটা কেনার, আমার পয়সা নেই, এই কথা বললেই তোমরা কেউ পাঠিয়ে দেবে, সেরকম বোকা মনে হয় এখন আর কেউ নেই, সবাই বুঝে গেছে সবাইকে। তো সেখানে দাঁড়িয়ে শুয়ে এই কথাগুলো বলা উচিত হয়নি। তার মানে তুমি ভিক্ষা চাইছো তো, আর ভিক্ষা তো ডিজিটাল ভিখারি অলরেডি নামই হয়ে গেছে, তাহলে তোমাকে কি নামে আখ্যা দেবো? ডিজিটাল ভিখারি তো আর বলতে পারছি না, তাহলে তোমাকে কি দেবো বলো? এই কথাগুলো কেন তুমি বলেছো? তোমাদের তো একটা আত্মসম্মান বোধ থাকা উচিত ছিল। এইটা আমার পছন্দ। তুমি বললে না টিনু এই ফোনটা দেখে বলছিল দাদার ফোনটা দেখে, স্যামসুংয়ের ফোনটা দেখে, তাহলে টিনু যদি বললে এত তুমি তার বিশ্লেষণ করলে, এতখানি বিশ্লেষণ করে ফেললে, ওই একটাই ফোন কি আর ফোন নেই? না, টিনু সেইভাবে তো বলেইনি। আমি তো বলছি, আমি ভিডিও দেখেছি, বলেইনি। এই বলাটা আলাদা মাত্রা নেই। টিনু যেভাবে বলেছে আর তুমি যেভাবে বলছো, দুটোর আকাশ পাতাল তফাৎ। ঠিক তেমনি তুমি ওইটা কেন বললে বলো? তা সেই জায়গাটা খেয়াল করো যে টিনুও এইরকমই বলেছিল, যে এইরকম দাদার হয়ে গেল, এই ফোনটা দাদা নিয়ে নিল। ঠিক তেমনি টিনু কিন্তু চাইনি, তুমি চাইছো। টিনু কিন্তু কাউরির থেকে কিছু চাইনি, ও নিজের উপার্জনে করার ক্ষমতাও রাখে, কিন্তু তুমি ডিজিটাল ভিখারির মতন চাইছো। তুমি আগেও এরকম বলেছো, আবার বলতে শুনছি। আমি যদিও ভিডিওটা দেখিনি, কিন্তু এদের মুখ থেকে আমি শুনছি, তার মানে এরা দেখেছে বলেই তো বলছে, কেউ তো বানিয়ে বলার মানুষ নয়। যারা ভিডিও করে বলছে কেউ এক বিন্দু বাজে কথা আর বানিয়ে বলার মানুষ নয়। তুমিও জানো, আমরা প্রত্যেকে জানি। তাহলে কেন বলছে? তুমি চাইছো তোমাদের বিবাহবার্ষিকীতে তোমাদের যতটুকু ক্ষমতা তোমার আত্মীয় পরিজন নিয়ে, ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখো না, তাতেই তো মানসিক শান্তি পাবে, ভগবানের আশীর্বাদ পাবে। তুমি কেন এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করছো? তাহলে তোমার সাথে ডিজিটাল ভিখারির তফাৎটা কোথায় রইল বলো? তুমিও তো ওকে নিয়ে সেই সময় অনেক কথা বলেছো না, বাচ্চার খেলনা নিয়ে তো অনেক কথা বলেছো, আমরা বলেছি মানছি, কিন্তু তুমিও তো বলেছো। তাহলে তুমি একই কাজ কি করে করছো বলো? তোমাদের আমি বুঝি না, তোমরা আগে বলো পরে সেই কাজই নিজেরা করো। তোমরা কাউকে যখন বলতে বসো না, তোমাদের কিছু মাত্রা থাকে না, সেই কাজই পরক্ষণেই তোমরা নিজেরা করছো। তখন তোমাদের মানে একদম অতিমাত্রায় মাত্রা বহন করে নিয়ে চলছো। কি করে হয়? কি করে সম্মান পাবে? তুমি তো আগে সেই আর একজনকে সেই পথ দেখিয়েছো, যে সে ওই পথে হাঁটছে, তাকে নিয়ে তুমি ভিডিও করে বলেছো। তাহলে পরক্ষণে তুমি যখন ওই একই পথে হাঁটছো, তোমাকে নিয়েও তো 5জন ভিডিও করবে, তাই না? তাই তো। তা এখন তো সেটাই দেখছি ওয়াইটি কন্ট্রোভার্সির জন্যে একদম যাচ্ছাতাই তুমি আরম্ভ করেছো, যাচ্ছাতাই। আর বারু এখনও কেন কেস কামারি কণিকার মতন গেল না? কারণ মারুর সাথে তুমি এক থালায় বসে ভাত খেয়েছো। আবার তুমি বলছো মারু কিছু নিয়ম মানে না, এঠো মানে না, এই মানে না, হাত ধোই না, দেখে ঘেন্না করে। হ্যাঁ, আমার তো এখন তোমাকে দেখে ঘেন্না করছে। তুমি এই মারুর বাড়িতেই ঘন ঘন চলে যেতে, তুমি সেখানে গিয়ে ঘুমাচ্ছ, শুয়ে ভিডিও করেছো, শেরু বাবাকে মারু খাইয়ে দিয়েছে, শেরু বাবাকে নিয়ে মারু ঘুরে যাচ্ছে, দুজনে আসছো, মারুর সাথে একই থালায় ভাত খাচ্ছ, মারুর বাড়িতে গিয়ে মাংস লাল লাল ঝোল খাচ্ছ। সেটা ম্যান্ডির মেয়ের জন্মদিনেও তুমি মারুকে, ভিডিওতে আসেনি, কিন্তু মারুর সাথে ভালো গটাপ আছে, যার জন্য এখনও কেসের দিকে যায়নি। যদি না থাকতো না, এতদিনে তুমি আবার একটা নতুন কেসের অধ্যায়ে পড়ে যেতে। কিন্তু এই বিষয়টা কি বলো তো, তুমি মারুকে নিয়ে একদম আগাপাস্তলা চেটে খাচ্ছ না। এটা হচ্ছে মারুর সাথে তোমার ভালো বন্ডিং আছে, যার জন্যই তোমার মারুকে নিয়ে বলতে, যেটা তোমার অভ্যাস, যেটা তোমার পুরনো অভ্যাস, কাউকে নিয়ে বলতে বসলে তার গোষ্ঠীর পিণ্ডি চটকানো, এটা তোমার পুরনো অভ্যাস। সেই কারণেই বলছি যে মারুকে নিয়ে যে গোষ্ঠীর পিণ্ডি চটকাচ্ছ না, এই মারুর সাথে দুদিন আগে ভাত খেয়েছো, এক বিছানায় শুয়েছো, এক বালিশে শুয়েছো, এক ঘরে থেকেছো। তোমার শেরু বাবা, সোনা পাপা,
ওকে নিয়েও গেছো দেখেছি, দেখেছি। তাহলে সেই দিনগুলো কি ভুলে যাব বলো? সেই ভিডিওগুলো কি ভুলছিল? আজকের ভিডিওর সাথে সেই ভিডিওগুলোর তুমি নিজে কোনো মিল পাচ্ছ না তো, তেমনি কেউই পাচ্ছে না। কিন্তু আমি ভাই পেয়েছি বলেই বলছি, জোর দিয়ে বলছি। মারুর সাথে তোমার ভালো বন্ডিং আছে, এগুলো গটাপ তোমার কন্টেন্ট নিয়ে হাতে বলে তুমি এইভাবে মারুকে চেটে কন্টেন্ট করছো। আর তুমি কন্টেন্ট করছো মানে আরও 5 জন তোমার থেকে কন্টেন্ট পাচ্ছে, কারণ তুমি তো কন্টেন্টের মাস্টার। তোমার মাইন্ডে অল টাইম কিছু কুচক্রি ব্যাপার চলে, অল টাইম, যেটা আর 5 জনের চলতে একটু অসুবিধা হয়। তাদের এতটা ফাস্ট মাইন্ড নয়, তোমার মাইন্ডটা অতিরিক্ত ফাস্ট। এই গুণগুলো তোমার আছে, এই বেশ কিছু ভালো গুণ আছে, কিন্তু ভালোটা একটু কম, খারাপটা একটু বেশি বলে ভালোটা চাপা পড়ে যাচ্ছে, সেটা কাউরির কাছে আর গুরুত্ব পাচ্ছে না, খারাপটাই বেরিয়ে যাচ্ছে। খারাপ লাগে, তোমাকে নিজের একদিন পজিটিভ ভিডিও করতো, তারা আজকে নেগেটিভ ভিডিও করছে, খুব খারাপ লাগে। তারা আজকে প্রত্যেকে সঞ্জয়কে ধরে চাটছে, সঞ্জয়কে চাটছে বললে ভুল হবে, তারা যে যার নিজের জায়গায় থেকে ভিডিও করছে, যা দেখছে তোমার তাই নিয়ে করছে, তোমাকে যা নয় তাই বলছে। কেন? এগুলো তো শুনতে হচ্ছে না চেনা পরিচিত লোকদের থেকে। তাহলে তুমি তো এইটাই চেয়েছিলে যে কন্টেন্ট চাই, আমার শুধু কন্টেন্ট, মারুকে নিয়ে কন্টেন্ট করছি, আমাকে ধুয়ে এইবার সবাই এইটা নিয়ে এই বিষয়ের উপরই কন্টেন্ট করে খাবে। এই বিষয়ে তুমি কিন্তু ওস্তাদ ভাই, বললাম না মাস্টার মাইন্ডেড, তুমি মাইন্ডেড, তোমার মাথা যা ফাস্ট, আর তুমি যা বলতেও খারাপ লাগে, যাই হোক কুচক্রি টাইপের কাজকর্মগুলো বার করো, সেখানে কিন্তু আর সবাই ফেল করে যায়, সবাই। আর সেগুলো সঞ্জয় ধরতে পারে। তুমি সঞ্জয়কে কী না বলেছো বলো তো? কী না বলেছো? লাইভটাই শুনলাম, কী না বলেছো? তোমাকে নিয়েও তো সিনেমা যেতে পারে, তোমার সাথেও তো খেলতে পারে, কী কথা এগুলো, হ্যাঁ? যাই হোক, যা বলেছো ওইসব নোংরার দিকে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, প্রবণতা নেই, কারণ আমাকে মানায় না। মানালেও কন্ট্রোভার্সিতে কোনো বয়সের সময়সীমা নেই, বাধা ধরা ব্যাপার নেই, এখানে সবাই কন্ট্রোভার্সি করতে পারে। জ্ঞান বুদ্ধি হয়ে যাওয়ার পর থেকে, ঘাটে যাওয়ার আগে যদি জ্ঞান বুদ্ধি থাকে তখন পর্যন্ত কন্ট্রোভার্সি করা যায়, যদি আমার সেই সময়েও জ্ঞান বুদ্ধি থাকে তা করা যায়, এখানে কোনো বয়সের ব্যাপার নাই। অনেকে বলেন না বয়স হয়েছে, এরকম অনেককেই বলতে শুনেছি, অনেক ব্লগার ভিউয়ার্সদের বলতে শুনেছি, অনেক ক্রিয়েটারদের কাজে গিয়ে মন্তব্য করতেও দেখেছি, এবং আমাকেও করে যে বয়স হয়েছে ঠাকুরের নাম করুন। ভাই কখন কি করতে হবে আমরা বুঝে নেবো, তোমরা মাথা কামিও না। যদি ইচ্ছা হয় তো লাইক করো, আর কমেন্ট করার ইচ্ছা হলো তোমরা কমেন্ট অবশ্যই করো, সে তুমি খারাপ ভালো যাই হোক কিছু তো একটা পাবো, কিছু তো একটা কমেন্ট পাবো। কিন্তু বয়স হলে যে ওয়াইটিতে কন্ট্রোভার্সি করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে মনে হয় তোমাদের আরও চর্চা করা উচিত, যে কত বয়স পর্যন্ত কন্ট্রোভার্সি করা যায়। দেখো তো চর্চা করে, কাউরি যদি যোগ্যতা থাকে করার, সে কেন করবে না বলো তো? 80, 85, 90 বছর পর্যন্ত মানুষ রান্নার ভিডিও করছে, দেখাচ্ছে, তার যোগ্যতা আছে, তাকে ভগবান ক্ষমতা দিয়েছে, তাই সে করছে। তাহলে তোমরা তাদের কি বলবে? এই বয়সে আবার রান্না করে দেখাচ্ছে, আদিক্ষেতা করছে, যেখানে বিছানায় বসে খাওয়ার কথা, যেখানে হরিনাম দিনরাত জপার কথা, তোমরা তো তাই বলবে, তোমাদের মানসিকতাই তাই, তোমরা তো তাই বলবে। কিন্তু আমি তা বলবো না, দিয়েছে ভগবান ক্ষমতা, ঈশ্বর আশীর্বাদ করেছে, তাই আমরা সবাই করছি, এবং এই আশীর্বাদ শেষ দিন পর্যন্ত যেন থাকে, যেন করে যেতে পারি। তো যাই হোক, শুয়ের ব্যাপারটায় সত্যি এখন শুয়ে আর কিচ্ছু করার নেই ভাই। তুমি যা নোংরামি আরম্ভ করেছো মারিয়াকে নিয়ে, অথচ এই মারিয়ার বাড়ি তুমি গিয়েছিলে, হ্যাঁ? কি হলো, ভুলে গেলে দিনগুলো? এক থালায় ভাত খেতে, মাংস লাল লাল ঝোল, মারিয়ার মাও রেঁধে দিত, তোমাকে ভালোবাসতো, এমনকি শেরুকে নিয়েও গেছো। তাহলে এত কিছু করার পর তুমি যখন মারিয়াকেই কন্টেন্ট করছো, তখন সবাই তো সেগুলো বুঝতে পারছে যে মারিয়ার যা হচ্ছে তাই ভুল, মারিয়া কিছুই জানে না, তাই হয় তাই হয়। কারণ তোমার নেচার হচ্ছে এরকম, যখন যাকে নিয়ে কন্টেন্ট করো না, শুধু মারিয়ার ক্ষেত্রটা আলাদা, তোমাদের বন্ডিং আছে ভালো, নাহলে অন্য কেউ হলে ম্যান্ডি স্যান্ডি, তারা তোমাকে এই দমিয়ে রাখার জন্য হাতে রেখেছে, তাছাড়া আর কিছুর জন্য না। আর তোমার নেচারে অনেক কিছুই দেখা যায় যেটা তোমাদের আরও তোমাদের
বয়সে থাকলে হয়তো আরও ফাটিয়ে কন্ট্রোভার্সি করতাম, একটু বিবেকে বাজছে। তো করছি যখন বলি, তোমার এগুলো নেচার এগুলো, এটা দেখে নিয়েছি। তুমি যখন ম্যান্ডির মেয়ের জন্মদিনে গেলে না, তখন সবার সঙ্গে বসে বসে গান গাইছিলে। মানে তুমি একাই ওস্তাদ, এই জিনিসটা তুমি ভীষণভাবে প্রচার করতে চাও। তুমি একাই সর্বেসর্বা, সব জায়গায় তুমি একাই সর্বেসর্বা। ওই জায়গাটায় গিয়ে যে যখন গান গাইছে তার মধ্যেই তুমি সুর মেলাতে শুরু করছো, যেখানে ফটো তুলছে তার মধ্যেই তুমি ঢুকে যাচ্ছ। এটা কিন্তু ম্যান্ডিও করেনি, দেখবে। এগুলো হচ্ছে শিক্ষা, যেটা তোমার মধ্যে বড়ই অভাব আছে। তুমি সব জায়গাতেই মনে করো আমি সর্বেসর্বা, আমি অল ইন ওয়ান, এটা তুমি মনে করো। এগুলো ভুল। সবাই অল ইন ওয়ান, প্রত্যেকের মধ্যে গুণ আছে। কিন্তু তোমার মতন কেউ মানে ফাটিয়ে নিজের ঢাক নিজে পিটিয়ে ঘুরে বেড়ায়, আর কেউ আমার ঢাকটা অন্য কেউ পেটালে সুবিধা। ঢাক তো সবসময় অন্য লোকই পেটাবে না, তাই না? সেই হিসেবেই তারা থাকে। তারা নিজের ঢাক নিজে পেটাতে পছন্দ করে না। তুমি যেটা করো, যখন বরকে বেচতে বসলে ফ্ল্যাটে গিয়ে, তার আগে তো বরের সম্বন্ধে কী না বললে বলো? এমনকি গালাগালি পর্যন্ত তোমাকে গালাগালি দিয়েছে। মানে ওই কথা তো আনা সম্ভব না আমার পক্ষে, দিয়েছে। তারপরে কি হলো? কিছুদিন পরে আবার ফিরে আসলে না, শ্বশুরবাড়ি ছেড়ে আমি থাকতে পারছি না, ফিরে এলাম, প্রাণ পেলাম। এটা আমার প্রাণের জায়গা। ওখানে আমার দম বন্ধ হয়ে আসছিল, এখানে আমি প্রাণ ভরে অক্সিজেন নিলাম, এখানে প্রাণের জায়গা, শান্তি পেলাম। তাহলে তখন কি করতে গিয়েছিলে? মানে এই যে টিনু গেছে, ম্যান্ডি গেছে, পিয়া গেছে, কণিকা যাওয়ার চেষ্টা করেছে, এখনও যেতে পারেনি। একটা করে ফ্ল্যাটে যাওয়ার ইচ্ছা প্রত্যেকেরই এদের হয়েছে। তো তুমি সেই হিসেবেই গিয়েছিলে, এবং যাওয়ার আগে অনেক রকম কেচ্ছা কেলেঙ্কারি করেই তবে গিয়েছিলে। তারপরে আমরা দেখলাম সমস্ত কেচ্ছা কেলেঙ্কারি ভুয়ো। এবং যাকে এবংটা এবংই থাক, কারণ অত দূর নামতে আমার অসুবিধা হচ্ছে। যা এরা বলছে বোতল রানী, সত্যি এর চেয়ে আর কোথায় তুমি তলাবে বলো? কোথায় তলাবে তুমি? টিনুর তো ফ্যামিলিই তলানি, ওকে নিয়ে আর কিছু বলার নেই। তুমি মাস্টারের, মানে তোমার শ্বশুর মশাই তো মাস্টার মশাই, তাই না? তার ঘরের এই পুত্রবধূ। একটু অবাক লাগছে, অবাক লাগছে। 5 জনকে বলার আগে নিজের দিকে একবার অন্তত ফিরে দেখো যে তুমি কি আরম্ভ করেছো, যার জন্য আজকে সবাই তোমার এগেনস্টে গিয়ে ভিডিও করছে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আসলাম, আর গুড নাইট বলার সময় হয়ে গেছে। গুড নাইট, টাটা।